ঘুমটা বেশ ভালোই হলো। সকালে আমি সাধারণত ভোরবেলাতেই উঠি, কিন্তু সেদিন একটু দেরি হয়ে গেল। জানলার পাল্লাটা একটু আলগাই ছিল, সেই ফাঁক দিয়ে ভোরের কচি রোদের একটা রেখা এসে আমার চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেল। বিছানায় উঠে বসলাম। বিছানাটা ছিল সেকেলে আমলের, ভারী কাঠের ফ্রেম, পুরু তোষক। তাতে শুলে যেন শরীরটা মাটির গভীরে ডুবে যায়। আহ, কি আরাম সে বিছানায়। ঘরের কড়িকাঠগুলো পুরনো হলেও বেশ মজবুত। কোনো কোণে কয়েকটা মাকড়সার জাল থাকলেও ঘরটা বেশ ঝকঝকে তকতকে। বোধহয় আমি ঘরে থাকবো বলেই চাকরকে দিয়ে ঝাড়পোছ দিয়ে রেখেছে। বাইরে কোথাও একটা দোয়েল পাখি শীষ দিচ্ছে। আর মোড়া ভেঙে বিছানা ছাড়লাম। এবার ঠান্ডা সিমেন্টের মেঝের উপর পা রেখে এগিয়ে গেলাম জানলাটা পুরোপুরি খুলে দেওয়ার জন্য। জানলাটা পুরোপুরি খুলতেই এক ঝলক বুনো ফুল আর শিশিরে ভেজা ঘাসের গন্ধ নাকে এলো। চারিদিকে ঘন জঙ্গল আর মাঝে মাঝে দু একটা খড়ের চালের ঘর দেখা যাচ্ছে দূরে। আমি ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে দালানের দিকে এলাম। উঠোনের এক কোণে একটা পুরনো ইদারা, তার পাশেই একটা বিরাট বড় কামিনী গাছ, তলাটা সাদা সাদা ফুলে ছেয়ে গেছে। ইদারা থেকে বালতি ভরে জল তুলে আনলাম। সেই জল এত শীতল যে চোখে মুখে দেওয়ার সাথে সাথেই শরীরের ক্লান্তি কর্পূরের মতো উবে গেল। ঘটি করে আরো খানিকটা জল নিয়ে হাত মুখ ধুয়ে যখন আয়নার সামনে দাঁড়ালাম, নিজেকে বেশ সতেজ মনে হলো। দূরে তাকাতেই দেখি মরা অসত্য গাছটার নিচে বাচ্চা ছেলেটা চুপ করে গুটিসুটি মেরে বসে আছে। এই শীতের সকালেও গায়ে সোয়েটার নেই, এটুকু একটা বাচ্চার। অবাকই হলাম বটে। কালকের সেই কথাগুলো আবার মনে পড়ে গেল। গায়ে একটা শালের চাদর জড়িয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম ছেলেটার দিকে।